আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে সিলেটের একটি এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন। বিকেলবেলা কুয়াশা আচ্ছন্ন, কি সুন্দর চমৎকার পরিবেশ। কুলাউড়া উপজেলায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের কাছাকাছি একটি হাওরের মধ্যে রয়েছি। যদিও বাংলাদেশের বৃহত্তম হাকালুকি হাওরের পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে, এই অঞ্চলটি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা, যা ব্রাহ্মণবাজার এবং কুলাউড়া সদর ইউনিয়নের কাছাকাছি, এর সমন্বয়ে এই জায়গাটি রয়েছে। সো হাকালুকি হাওরের গা ঘেঁষা এই জায়গাটি বেশ চমৎকার। যদিও আমরা এই টাইটেলটি দেখতে পারবেন হাকালুকি হাওর নিয়ে। সো হাকালুকি হাওর সম্পর্কে কিছু ধারণা দেব। বেশ সুন্দর পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করব। এই স্থির অবস্থায় হয়তো আপনারা দেখলে এত বেশি ক্লিয়ার বা কিছু পরিবেশ দেখার সুযোগ হয় না, সেজন্য আমরা ভয়েস ওভার দিয়ে আশেপাশের পরিবেশগুলো দেখাবো। হাকালুকি হাওরে কিভাবে আসবেন? হাকালুকি হাওরে আসতে গেলে ঢাকা শহর থেকে যখন সিলেটে আসবেন, তখন সিলেটগামী যে পারাবত এক্সপ্রেস রয়েছে, জয়ন্তিকা এক্সপ্রেস রয়েছে, সেগুলোর মাধ্যমে আসতে পারবেন। তাছাড়া চট্টগ্রাম থেকে যখন আসবেন, তখন পাহাড়িকা এক্সপ্রেসের মাধ্যমে আসতে পারবেন। কালনী এক্সপ্রেসের মাধ্যমে ঢাকা থেকে সিলেট আসার পথে কুলাউড়া উপজেলায় কুলাউড়া জংশন রেল স্টেশন থেকে আপনি নেমে যেতে পারবেন। তাছাড়া বড়লেখা হয়ে অন্যান্য জায়গায় যেতে পারবেন, বিয়ানীবাজার, জুড়ি উপজেলা, তাছাড়া এদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলা রয়েছে। সো হাকালুকি হাওর এমন একটি হাওর যেখানে 5 থেকে 6টি উপজেলা মিলে এর মধ্যখানে একটি বড় জলাশয়ের মতো অনেক বড় হাওর। বন্যার সময় বেশ সুন্দর লাগে। আবার কার্তিক মাসে, অর্থাৎ যখন বন্যা পরবর্তী সময়ে কৃষিক্ষেত হয়, ওই সময় বেশ সুন্দর লাগে। কৃষিক্ষেত্রের ক্ষেত্রে ধান রোয়ার পরে যে কাঁচা ধান উঠে, ধানও ওই সময় বেশ সুন্দর লাগে। তাছাড়া আরেকটা সময় রয়েছে যে এখানে ধান কাটার সময় বা কাটার পূর্বে যে এত সুন্দর ধানের ছড়া রয়েছে, সেগুলো দেখতে বেশ নান্দনিক এই সময়। সো যারা আসবেন, এক এক ঋতুতে এক এক রকম লাগবে, শীতের সময় এক এক রকম লাগবে। হাকালুকির মধ্যখানে চকিয়াবিল রয়েছে, সেখানে গাড়ি সরাসরি যাওয়ার সুযোগ রয়েছে। সো এই গাড়ি যাওয়ার মাধ্যমে এখানে আপনি বড় বড় মাছ বা অন্যান্য অনেক প্রজাতির মাছ কিনতে পারবেন। এখানে পার্শ্ববর্তী বিভিন্ন বাজার রয়েছে, বাজার থেকেও কেনা যায়। তবে এই মাছগুলো অনেক বিভিন্ন উপজেলা বা ইউনিয়নে বা জেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় এগুলো যায়, যার কারণে অন্যান্য জায়গা থেকেও হাকালুকি হাওরের মাছ কেনার সুযোগ থাকে, তবে সিচুয়েশন অনুযায়ী। সো আমরা আশেপাশের কিছু প্রকৃতি তুলে ধরবো, সাথে থাকবেন। আশা করি দেখলে উপকৃত হবেন। দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ। এভাবেই হাকালুকির চতুর্পাশে যে জায়গাগুলো রয়েছে, হাকালুকির মধ্যবর্তী জায়গা থেকে আপনারা চতুর্পাশে এরকম দূরবর্তী গাছগাছালি দেখবেন, অর্থাৎ বাড়ির যে সীমানা বিভিন্ন ধরনের এইরকম আকৃতির দেখতে পারবেন। সো এখানে হাকালুকি হাওরের মধ্যে গেলে যে এরকম প্রকৃতি দেখবেন তেমন না। আপনারা ওই হাকালুকির পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে, সেগুলোর বিভিন্ন ইউনিয়নে গেলে আপনারা এরকম দৃশ্য দেখতে পারবেন, সেম হাকালুকির মধ্যখানে বা একটা সীমান্ত থেকে যেভাবে দেখা যায়। সো হাকালুকির বিকল্প হিসাবে এই ভিডিওটি আপনারা দেখে নেন। হাকালুকি হাওর কুলাউড়া বেষ্টিত একটি হাওর, যা আমরা এই মুহূর্তে কুলাউড়া উপজেলায় অবস্থিত যে জায়গাটি, তা ব্রাহ্মণবাজারে রয়েছে। সো এই জায়গাটিতে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর। কেমন দেখতে কেমন লাগছে আশা করি কমেন্ট করবেন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাকালুকির সীমান্তবর্তী একটি জায়গা। সো হাকালুকি হাওর কোন জেলায় অবস্থিত বা কোন বিভাগে অবস্থিত, এরকম অনেকেই সার্চ করে থাকেন। সো আজকে ক্লিয়ার করছি, আপনাদের সামনে তুলে ধরছি হাকালুকি হাওর কোন বিভাগে অবস্থিত এবং কোন কোন জেলা মিলে এবং কোন উপজেলা মিলে এই হাকালুকি হাওর রয়েছে। হাকালুকি হাওর মূলত সিলেট বিভাগের অন্তর্ভুক্ত 2টি জেলা নিয়ে গঠিত, তা হচ্ছে সিলেট এবং মৌলভীবাজার। এই 2টি জেলার অন্তর্ভুক্ত 6 থেকে 7টি উপজেলা রয়েছে। এই উপজেলাগুলোর মধ্যেই হাকালুকি হাওর রয়েছে। এখানে 2 থেকে 3টি উপজেলা রয়েছে, কুলাউড়া, বড়লেখা এবং এদিকে জুড়ি উপজেলা। এদিকে সিলেটের যে জেলা রয়েছে, জেলার অন্তর্ভুক্ত যে উপজেলা রয়েছে, তার মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, বিয়ানীবাজার উপজেলা এবং
তো বিয়ানীবাজারের পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলা রয়েছে। গোলাপগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত এই হাকালুকি হাওর। এখানে দেখছেন যেভাবে গরু, এই মুহূর্তে আপনাদের মহিষগুলো দেখালে হয়তো বেশ ভালো লাগতো, তবে আপনারা প্রকৃতি দেখতে পারবেন, সাথে থাকবেন। এই গাছগুলো দেখতে পাচ্ছেন হাওরের মধ্যে কিছু কিছু জায়গায় এরকম দৃশ্য দেখা যায়। তো জানতে পেরেছেন কিভাবে হাকালুকি হাওরে আসবেন। দেখছেন পাখির কিচিরমিচির শব্দ, কি সুন্দর অপরূপ দৃশ্য। এখানে পার্শ্ববর্তী জায়গার মধ্যে, এই বাঁশঝাড়ের মধ্যে বিভিন্ন পাখি রয়েছে। দেখছেন এখানে অনেক সুন্দর দৃশ্য, যেগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন। পাখির এই যে রিল্যাক্সে বসে আছে। হাকালুকির মধ্যে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি আসে, যে পাখিগুলো অনেক উপকারে আসে দেশের জন্য, বা এই অতিথি পাখি কিভাবে সংরক্ষণ করা যায় বা তাদেরকে দেখভাল করা যায় সেদিকে দিক নির্দেশনা রয়েছে, আইনি বিভিন্ন নিয়ম নীতি রয়েছে। অতিথি পাখি মারার নির্দেশ, এখানে নিষেধ রয়েছে, নির্দেশনা রয়েছে এরকম। সো এই দেখছেন একটা মহিষ কিভাবে দৌড়াচ্ছে খুব দ্রুত গতিতে, এভাবে আপনারা দেখছেন। সো এই জায়গাগুলো বেশ সুন্দর, নান্দনিক, অনেক প্রকৃতি ভরপুর। আপনারা এইভাবে আপনারা বিভিন্ন সময় অতিবাহিত করতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর অপরূপ দৃশ্যে ভরপুর প্রকৃতি। এই প্রকৃতির মধ্যে অনেক ধরনের মাছ রয়েছে, তবে হাকালুকি হাওরের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো প্রতি বছর প্রত্যেকটা বিল যেন শুকানো না হয় সেদিকে নজরদারির প্রয়োজন রয়েছে। আমি ব্যক্তিগতভাবে যে বিষয়টি উপলব্ধি করলাম, এখানে ওই ৫-৬টি উপজেলা রয়েছে, উপজেলা গ্যাসে বন্যার সময় অনেক পানি, মাটি অঞ্চল তো অনেক পানি হয়ে যায়। এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে হয়তো ২০ থেকে ২৫ ফুট পানি এখানে হয়ে যায়, কারণ বন্যার সময় এগুলো ডুবে যায়। সো এভাবে এইগুলো ডুবার পাশাপাশি ঘর বাড়ি যে রয়েছে সেগুলো পর্যন্ত ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য অনেক পানি থাকে, ওই পানির মধ্যে কত লক্ষ লক্ষ প্রজাতির মাছ রয়েছে, হাজার হাজার প্রজাতি, লক্ষ লক্ষ ধরনের মাছ। সো এই জায়গাটিতে যখন পানি সরে যাবে এই জায়গাটি থেকে, তখন দেখা যাবে ওই ধীরে ধীরে শুকনো মৌসুমে বিল, হাওর, নদী, নালা, খাল, বিল শুকিয়ে যায়, ফাটল ধরে মাটি ফেটে চৌচির হয়ে যায়, এরকম খরা বা এরকম বিভিন্ন সিচুয়েশন আসে। তো একদম নিম্ন যে অঞ্চলে রয়েছে, এখানে বিল রয়েছে, সকল বিল যদি প্রতি বছর শুকিয়ে যায়, তখন ছোট ছোট পোনা মাছ বা বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা চেষ্টা করব যেন ২-৪ বছর ৫ বছর পর পর একদম শুকানো হয়, আর জাল দিয়ে যতটুকু ধরা যায় সেগুলো খাওয়ার উপযুক্ত রয়েছে, সেগুলো ধরলে আপাতত সমস্যা হবে না। তবে অন্তত কয়েকটি বিল যেন একদম শুকিয়ে না নেওয়া হয় সেদিকে নজরদারি করার প্রয়োজন রয়েছে, নতুবা ওই আশেপাশে যত উপজেলা রয়েছে, জেলা বিভাগের মাছ বিলুপ্ত হওয়ার পথে দেখা যাবে। সেজন্য আমরা সতর্ক থাকবো, সাথে থাকবেন। ধন্যবাদ। দেখছেন এভাবেই জমি ফাটল ধরে, যখন খরা দেখা দেয় তখন ফাড়ি চৌচির হয়ে যায়, মাটিগুলো চৌচির হয়ে যায়। সো এভাবে আমরা সতর্ক থাকব যেন খাল, নদী খনন ঠিকঠাকভাবে পানি প্রবাহিত হয়, বা প্রয়োজনে জমাট বাঁধা যায়। যেখানে সুইচ গেট থাকার প্রয়োজন সেখানে আমরা সুইচ গেট দিতে পারি, সেদিকে লক্ষ্য রাখবো। সো যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো লাইভে, নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো ভিডিওতে, নতুন কন্টেন্ট নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। দর্শক আপনাদের সামনে এসে বিদায় নেওয়ার চেষ্টা করছি। যারা আমাদের ভিডিও দেখে থাকেন নিশ্চয়ই উপকৃত হচ্ছেন। লাইভ দেখবেন, লাইভের পাশাপাশি শর্টস ভিডিও দেওয়া হচ্ছে। হাকালুকির পার্শ্ববর্তী এলাকা থেকে বিদায় নিচ্ছি। আমি সিদ্দিকুর রহমান, আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকার প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।